আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন যেখানে অবস্থান করতেছি কুষ্টিয়া জেলা খুকসা থানা অন্তর্গত বেতবাড়ি ইউনিয়ন। আমি এখন যাচ্ছি ঝিনাইদহ জেলার শোলকোপা থানা। আমি দুই জেলার মাঝামাঝি এখন আছি। এই দেখুন ওপারে আমি এখন নদী পার হব এখন আমি যাচ্ছি হচ্ছে অর্থাৎ আমার আব্বু যখন উনি দেশ স্বাধীনের পরে যায়, উনি যখন হচ্ছে কুষ্টিয়া জেলাতে ঢুকছিলেন, তখন উনি ছিলেন হচ্ছে ঝিনাইদহ জেলার, অর্থাৎ তখন যশোর জেলা ছিল। এখন হয়তো যশোর কেটে ঝিনাইদহ জেলা করা হয়েছে। তো ওটা ছিল শোলকোপা থানার ভিতরে। তো আমরা ছোটোবেলায় অনেক সময় আমি আসছি, এই নদী পার হতাম অনেক আগে। তবে এর ভিতরে আমি বছর চারিক দেশে ছিলাম না, ঢাকাতে ছিলাম। আমার কখনো এই 4 বছরের মধ্যে আসা হয় নাই। তবে আমি আজকে যাচ্ছি। এই যে আমি দেখতে পাচ্তেছেন এখন নদীতে পানি কম। এটা হচ্ছে কুষ্টিয়া গড়াই নদী। এই যে কুষ্টিয়া থেকে নদীটা এভাবে চলে আসলো। আর এটা হচ্ছে সেই বনগ্রাম বাজার। এখানে চাদর বনগ্রাম ঘাট বলা হয় আর কি। আমি সেই ঘাটটাই পার হচ্ছি। এই যে অনেকেই পার হচ্ছে, আমরা যাচ্ছি। আমার আরিফুল মামা চলে গেছে আগে। আমি আজকে আসছি আরিফুল মামা নিয়ে আসছি ভ্যান গাড়িতে করে। তবে আমি তো জানিনি আমার মূলত পেশাটা কি। আমার পেশা তো হচ্ছে, আমার ছোট একটা চানাচুরির কারখানা আছে বাড়িতে। সেটা কুষ্টিয়া জেলা খুকসা থানা শিমুলা ইউনিয়ন গ্রাম মানিকঘাট। আমরা সেখানেই অবস্থান করতেছি, সেখানে এখন আমরা আছি। আর সেটা তো বললামই আমি এখন যাচ্ছি আমার আব্বু ছোটোবেলায় যেখানে হয়েছিলেন আর কি, উনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময়। এই যে অনেকেই ঘাট পার হচ্ছে, আমরাও পার হচ্ছি। আরিফুল মামা ভ্যান নিয়ে চলে গেছে। এই যে নৌকা এসে অপেক্ষা করতেছে, আমরা ওই নৌকায় যাব। তো আমি এই ব্লগটা আজকে করার উদ্দেশ্য এটাই যে আমি আজ 4 বছরের ভিতরে এ পর্যন্ত আমি ঝিনাইদহ ও শোলকোপা থানাতে আমি আসি নাই আর কি। তা আমি এর জন্য যাচ্ছি। আমার ওখানে আমার চাচাতো ভাইরা আছেন, আমার এই যে আমার আরিফুল মামা খাড়া আছেন, আমার ফুফতো ভাইরা সব আছেন। আর যাও, ঠেলা দিতে হবে মামা। ঠেলা দিতে হবে বলে এই যে অনেক বালু, তো মানে এখন নদী শুকাইছে। এটা হচ্ছে গড়াই নদী, কুষ্টিয়া থেকে যেটা চলে আসছেন আর কি। তো সেটা, তবে যে আমি এখন হাত লাগাচ্ছি। তবে এই আরিফুল মামা করতেছে, হ্যাঁ মামা ওঠুক। আচ্ছা, তো আসলে বালি অনেক। তো আমরা যাচ্ছি, আমি আর আমার আরিফুল মামা। অনেক বালু, এর মধ্যে গাড়ি নেওয়াই কষ্ট, খুবই কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। তো যাই হোক, ঠেলে দিচ্ছি, আমি একটু হাত লাগাইছি। আর এই দেখেন কত বালু। আর এই নদীটা চলে গেলেন একবারে সেই ওদিকে নাঙ্গলবাদ বলা হয়। তারপরে অনেক দূরে চলে গেছেন, আমি যদি আমার ওটা জানা নাই। তবে আমি ওটা ওই যে আগে ছোটোবেলায় যখন নদী পার হতাম, তখন ওনারা এই নৌকাটা মানে ছোটো থেকেই দেখে আসতেছি, ওনাদের ফ্যামিলি এই ঘাটটা পরিচালনা করেন প্রতি বছরেই। এই যে হাই লেগে গেছে, আর মামা চলে গেল। আর এই যে সেই দাদা আছে এখনো। ওনারা কয় ভাই এই নৌকায়, আমি ছোটো থেকেই দেখে আসতেছি ওনারা এই ঘাটটা পরিচালনা করে। ওনার বড় ভাই আছে। আপনি ছোট না? আপনি ছোট, উনি ছোট ভাই। আর বড় ভাই তো ওনারা আছেন যেভাবে। এই যে নদী পার হব, অনেকেই পার হওয়ার জন্য আসছেন, যেটা আর কি। আরো লোক আসতেছেন। এখন এই যে নৌকাটা স্টার্ট করলো। আগে ছোটোবেলায় দেখতাম এরকমই, যখন এই নৌকায় উঠতাম এরকম স্টার্ট করে এরকম ওই যে হাল ধরে রাখতো, আমরা যেতাম তখন ছোটোর সময় দেখতাম আর কি। তো যেইভাবে যাইতো আর পানি দেখতে 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 আমরা যাইতাম। তো এই যে আমরা যাচ্ছি, এই যে আমরা যেভাবে যাচ্ছি, যে নৌকা যাচ্ছে,
এই যে অনেকেই আছে, পরে যাব, সে অপেক্ষাইতে সব আছি। এই যে ঘাট, প্রায় চলে আসলাম, বেশি সময় লাগে না, এখন তো পানি শুকাই গেছে, এর জন্য আর কি। তো যেইভাবে আমরা যাই, এই যে আমার আরিফুল মামা খাড়া আছে, এই যে মামা খাড়া আছে। মামা আজকে ভ্যান ঠেলতে খুব কষ্ট হয়েছে আমার মামার। ঝিনাইদহ জেলার মধ্যে নৌকা ঠেকাবে আর কি, অর্থাৎ শোলগোবা থানা পড়ছে এটা। এই যে এখন নৌকা ঠেকে দিছে, চলে আসছে, যে অনেকে এনারাও পার হবে, এনারাও যাবে, অপেক্ষায় আছে। অনেক পানি শুকাইতে শুকাইতে অনেকই হয়ে গেছে। এই যে পথটা, এই পথ দিয়ে আমরা উঠবো। অনেক দোকান হয়ে গেছে, অনেক দোকান বর্তমান আছে। যে অনেক দোকান হয়ে গেছে, সব যাচ্ছি আমরা। অনেক দোকান এখনো হয়ে গেছে, তবে এত দোকান দেখি নাই। তবে আসলে দেশও উন্নত, মানুষ এখন উন্নত, এই জন্য আর কি। তো আবার কাঁচা বাজারও আছে এখানে। এই যে আমরা এখন চলে আসছি আমার সেই বড় ভাইয়ের বাড়ি। আমার ভাই, আমি তো আসলেই ওই যে আসতে তো সব দেখালাম কিভাবে কিভাবে আসলাম, তবে আমি বাড়ির মধ্যে ঢুকতেছি। এটা হচ্ছে আমার সেই বড় ভাইয়ের বাড়ি। এই যে এটা বড়াই গাছ, আর এই যে ধান, ধান সব করতেছে ভাইয়ের ছেলের বউরা। আর এটা হচ্ছে ভাইয়ের ঘর, আর আমার ভাই আর ভাবি আর নাতিন। এই যে আমার আরিফুল মামা আগে এসে দেখতে বসে রয়েছে। এটা হচ্ছে আমার বড় ভাই, আর এই যে ভাবি বসে রয়েছে, এটা নাতিন। আর এইভাবে সব এই যে বাড়ি টাড়ি করছে আর কি। এই দেখেন এইভাবে, এই যে এগুলো নাতিন, নাতি ছেলে পেলে সব বসে আছে এইভাবে। এই যে আমার আর এক চাচা আইছে, হ্যাঁ। আর এটা হচ্ছে মাঠ, এই মাঠে আগে এক সময় যখন ছোট আসতাম, আসিয়ে যেতাম গরু। এই যে আমার ছোট ভাই, মানে আমার আর এক ভাই, ছোট ভাই আর কি। এই যে এই শীতে ঢুকতেছি আমি। এটা হচ্ছে আমার সেই ছোট ভাইয়ের বাসা, এটা হচ্ছে ওনার বাসা। আর আমার এই ছোটো ভাই বলতে কি, যে ওনার হচ্ছে গেন যে ছেলে আছেন, ওনার নাম হচ্ছে রিপন। উনি ওই যে ওই শীতে ঝিনেদাতে হচ্ছে গেন আপনার কৌতুক অভিনীত যে ইয়া থাকে, যে ওই মজিবার, ওনার সাথে থাকে আর কি। এটা হচ্ছে গেন আমার সেই ভাইয়ের ছেলের বাসা আর কি, মানে ভাইয়ের বাসা ওনার ছেলে। আর এই যে আমার এই ভাবি, আমার ছোটো ভাবি এটা, হ্যাঁ এটা। আর এই যে ওনার মেয়েরা সব আছে এই পাশে। আমার আর এক চাচিরা আছে, ওনারা এই পাশে সব। এখানে ওই যে আমার বড় ভাই আছে একটা, আমার ছোট ভাই, আমার ভাবি আছে, যে এটা আমার চাচাতো ভাই আর কি। আমার বড় ভাই এই যে এটা হচ্ছে আমার বড় ভাই, আমার ভাবি। আর এই যে আমার আর এক ভাই এখানে, উনি আসছে এখানে ওই ইসের কাজ করতেছে, মানে দড়ি পাকাচ্ছে গরুর জন্য। আর এইটা, এই যে ওনাদের বাসা এটা। এই যে আমার চাচি, ওই যে উনি হচ্ছে এখানে খাওয়ার জন্য আমার ডাকতেছে, তবে এখন তো আর খাওয়ার সময় নেই, খাবো যাই পরে আর কি। আমি আমার কাজ শেষ করি নিয়েছি, আমার বড় চাচি, হ্যাঁ। আর ওনারা বাড়ি এরকম না, বাড়ির ওনারা ইয়ে আছে আর কি। ওই যে উনিও এই পাশে কাজ করতেছে, চাচির ইয়েরা, আমার ভাবিরা। আর এই পাশে আছে যে আমার এক ভাই বাড়ি করতেছে, ওনার বড় ছেলে আর কি, আমার বড় ভাই, চাচাতো ভাই বড়টা। এই যে উনি এই পাশে বাড়ি করতেছে, এই যে এইভাবে বাড়ি করতেছে এইভাবে দিয়ে। এই যে মাঠ, এমনি ওরা অনেকেই আছেন আরও, এই যে এইভাবে, এই যে বাচ্চাগুলো আছেন সব, এগুলো সব। যে আমরা এখন ফেরার পথে, এই দেখেন আরিফুল মামা খাড়া আছে। এই যে সেকেন্ড নৌকায় অনেক লোক হয়ে গেছে, তো আমরা যাইতে পারবো কি না শিওর বলতে পারতেছি না, কারণ নৌকায় অনেক লোক হয়ে গেছে। তবে মনে হচ্ছে আমরা মনে হয় যাইতে পারবো না আরিফুল মামা, না তাই? তা আমাদের পরের খেলা যাইতে হবে, বোঝা যাচ্ছে আমরা বলে যাইতে পারবো না।
তো যাই হোক আমরা পরের খাওয়াই যে আমরা বেশি হুড়ুহুড়ি করবো, তবে যদিও আমরা আগে আসছি কারণ লোকের সংখ্যা বেশি হয়ে গেছে, কারণ আমাদের কাছে আবার এই আরিফুল মামার ভ্যান আছে তো এর জন্য আর কি।